নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় শ্রীরাম। যখনই পৃথিবীতে ভয়, অহংকার ও অন্যায়ের প্রাবল্য বেড়েছে, তখনই এমন এক মহাসেবকের আবির্ভাব হয়েছে, যিনি নিজের শক্তি কখনো নিজের স্বার্থে ব্যবহার করেননি, বরং সর্বদা প্রভু শ্রীরামের চরণে তা নিবেদন করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি মঙ্গলবারের এক অসাধারণ ও শিক্ষামূলক কাহিনী, যা কেবল শ্রবণ করলেই আপনার জীবনের বড় বড় দুঃখ ও রোগ হনুমানজির কৃপায় দূর হয়ে যাবে। এই কাহিনী বিশ্বাস, ভক্তি এবং সেই অতুল শক্তির গল্প, যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে সক্ষম। আপনি যদি আপনার জীবনে সুখ ও শান্তি কামনা করেন, তবে এই কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। চলুন সত্য হৃদয় দিয়ে বজরংবলীর ধ্যান করে এই দিব্য কাহিনী আরম্ভ করি। অনেককাল আগে ভারতের এক সুন্দর ও সমৃদ্ধ রাজ্যে রাজা ধীরেন্দ্র সিংহের শাসনকার চলছিল। রাজা ধীরেন্দ্র সিংহ স্বভাবতই ছিলেন ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠ ও শান্ত প্রকৃতির মানুষ। প্রজারা তাকে পিতার সমান শ্রদ্ধা করত, কারণ রাজা সর্বদা প্রজাদের সুখ দুঃখের প্রতি গভীর দৃষ্টি রাখতেন। রাজা ধীরেন্দ্র সিংহ ছিলেন হনুমানজির পরম ভক্ত। প্রতি মঙ্গলবার তিনি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে হনুমানজির আরাধনা করতেন এবং ব্রত পালন করতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, রাজ্যের সমস্ত সুখ সমৃদ্ধি সংকটমোচন হনুমানজির কৃপা থেকেই লাভ হয়েছে। রাজা ধীরেন্দ্র সিংহের ধর্মপ্রাণ স্ত্রী রানী বন্দনা ছিলেন সমানভাবে সংস্কারবতী ও ঈশ্বর বিশ্বাসী নারী। রানী বন্দনার অধিকাংশ সময় পূজাপাঠ, সেবা ও দান ধর্মেই অতিবাহিত হতো। মহলে কোনো কিছুর অভাব ছিল না। ধন সম্পদ, প্রতিপত্তি ও সম্মান সবই রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। বহির্জগতের চোখে রাজা ধীরেন্দ্র সিংহকে মনে হতো পৃথিবীর অন্যতম সুখী মানুষ। কিন্তু রাজপ্রাসাদের প্রাচীরের অন্তরালের বাস্তবতা ছিল কিছুটা ভিন্ন। রাজা ও রানীর জীবনে ছিল এক গভীর বেদনা, যা নীরবে তাদের অন্তরকে ক্ষয় করে দিচ্ছিল। এই বেদনার কারণ ছিল তাদের সন্তানরা। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনার দুই পুত্র ছিলেন। বড় পুত্রের নাম রাঘবেন্দ্র এবং ছোট পুত্রের নাম বিশ্বনাথ। দুর্ভাগ্যবশত এই দুই পুত্র তাদের পিতামাতার দেওয়া সংস্কারের সম্পূর্ণ বিপরীত পথে বড় হয়ে উঠেছিল। যেখানে রাজা ও রানী ধর্ম ও নীতির পথে জীবন পরিচালনা করতেন, সেখানে রাঘবেন্দ্র ও বিশ্বনাথ অন্যায় ও অহংকারের পথ বেছে নিয়েছিল। দুই রাজকুমারী ছিলেন অত্যন্ত উদ্ধত, ক্রোধপ্রবণ ও ভোগবিলাসে আসক্ত। রাজকুমার হওয়ার ক্ষমতা ও প্রভাব নিয়ে তাদের অহংকার সীমাহীন হয়ে উঠেছিল। শৈশবকাল থেকেই রাজা তাদের সঠিক শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গদোষ মারাত্মক রূপ নিয়েছিল। যৌবনে পদার্পণ করতেই রাঘবেন্দ্র ও বিশ্বনাথ সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছিল। তারা দিন-রাত মদ্যপানে আসক্ত থাকত এবং প্রায়ই মাতাল অবস্থায় ঘোরাফেরা করত। রাজ্যের কোষাগার, যা প্রজাদের কল্যাণের জন্য নির্ধারিত ছিল, তারা নিজেদের ভোগবিলাস ও জুয়ার আসরে নির্দ্বিধায় অপচয় করছিল। মহলের দাসদাসীদের প্রতি তাদের ব্যবহার ছিল অত্যন্ত নিষ্ঠুর। সামান্য কারণেও তারা দাসদের নির্মমভাবে প্রহার করত। একদিন সকালে এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। রাজা ধীরেন্দ্র সিংহ তার কক্ষে বসে হনুমানজির ধ্যানে নিমগ্ন ছিলেন। এমন সময় বাইরে থেকে চিৎকার ও আসবাব ভাঙার বিকট শব্দ ভেসে এলো। রাজার ধ্যান ভঙ্গ হল। তিনি তৎক্ষণাৎ উঠে বাইরে এলেন এবং দেখলেন বড় রাজকুমার রাঘবেন্দ্র এক বৃদ্ধ দাসকে নির্মমভাবে প্রহার করছে। সেই বৃদ্ধ দাস হাত জোড় করে করুণ কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছিল, কিন্তু রাঘবেন্দ্র তখন মদ্যপান ও ক্রোধের উন্মত্ততায় সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল। রাজা ধীরেন্দ্র সিংহ কঠোর কণ্ঠে বললেন, রাঘবেন্দ্র, তুমি এ কি অনর্থ করছ? অবিলম্বে তাকে ছেড়ে দাও। পিতার দৃঢ় কণ্ঠে রাঘবেন্দ্র কিছুক্ষণের জন্য থেমে গেল, কিন্তু তার চোখে অনুশোচনার পরিবর্তে দাউ দাউ করে জ্বলছিল ক্রোধ। সে রুদ্ধশ্বাসে বলল, বাবা, আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। এই বৃদ্ধ দাস আমার পছন্দের মদ আনতে দেরি করেছে। তার এই অপরাধের শাস্তি পাওয়াই প্রাপ্য। রাজা কাছে এগিয়ে গিয়ে দাসটিকে ধরে তুললেন এবং তাকে সেখান থেকে সরে যেতে ইশারা করলেন। এরপর তিনি নিজের পুত্রের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুত্র, তুমি কোন পথে চলছ? এই মদ্যপান ও অহংকার তোমাকে কোথাও নিয়ে যাবে না। তুমি একজন রাজকুমার।
তোমার কর্তব্য প্রজাদের রক্ষা করা, তাদের উপর অত্যাচার করা নয়। এতক্ষণে ছোট পুত্র বিশ্বনাথও সেখানে এসে উপস্থিত হল। সেও তখন মদের নেশায় আচ্ছন্ন ছিল এবং হাতে মদের পাত্র ধরে অট্টহাসি করছিল। সে বলল, বাবা, আবার উপদেশ শুরু করবেন না। আমরা রাজকুমার, আমরা যা ইচ্ছা তাই করব। আপনি আপনার পূজা পাঠ নিয়ে থাকুন আর আমাদের মতোই থাকতে দিন। ঠিক সেই সময়ে রানী বন্দনাও সেখানে এসে পৌঁছালেন। সন্তানদের এই অবস্থা ও স্বামীর প্রতি এমন অবমাননা দেখে তার চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, সন্তানরা, আমরা তোমাদের এমন সংস্কার দিইনি। ভগবানের দোহাই, এই ভুল পথ ত্যাগ করো, না হলে একদিন তোমাদের গভীর অনুশোচনায় ভুগতে হবে। কিন্তু পিতামাতার কোনো কথাই দুই পুত্রের হৃদয়ে স্পর্শ করল না। তারা অট্টহাসি ও কটু বাক্য ছুড়ে সেখান থেকে চলে গেল। রাজা ধীরেন্দ্র সিংহ হতাশ হয়ে সেখানেই বসে পড়লেন। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, তারপরে এই রাজ্যের কি পরিণতি হবে। যেসব প্রজাকে তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেছেন, সেই রাজ্যই কি তার দুই পুত্রের হাতে ধ্বংস হয়ে যাবে? সন্ধ্যাবেলায় যখন রাজা ও রানী একান্তে ছিলেন, রাজা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, বন্দনা, মনে হচ্ছে এ সবই আমার পূর্বজন্মের কোনো পাপের ফল। আমি সমগ্র রাজ্যের ন্যায় বিচার করি, অথচ নিজের ঘরের অন্যায় থামাতে পারছি না। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ এখন আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। রানী বন্দনা রাজার হাত ধরে শান্ত স্বরে বললেন, মহারাজ, হতাশ হবেন না। আপনি তো হনুমানজির পরম ভক্ত। আমার পূর্ণ বিশ্বাস সংকটমোচন আমাদের এই বিপদ থেকেও উদ্ধার করবেন। আমাদের হনুমানজির ওপর অটল বিশ্বাস রাখতে হবে। সম্ভবত তিনি আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন। রাজা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলছ বন্দনা, কিন্তু পরিস্থিতি এখন অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আজ দরবারে মন্ত্রীরাও রাজকুমারদের আচরণ নিয়ে গুরুতর অভিযোগ জানিয়েছেন। এই অবস্থা চলতে থাকলে রাজ্যে বিদ্রোহ দেখা দেবে। আমি বুঝে উঠতে পারছি না আমি একজন পিতার দায়িত্ব পালন করব না একজন রাজার কর্তব্য। সেই রাতে রাজা এক মুহূর্তের জন্যেও ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি এক পাশ থেকে আরেক পাশে ছটফট করতে থাকলেন। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল পুত্রদের সেই নিষ্ঠুর মুখচ্ছবি। তিনি ভাবছিলেন কিভাবে এই দুই সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। অসংখ্যবার তিনি তাদের বোঝানোর চেষ্টা করেছেন, বহুবার কঠোরও হয়েছেন, কিন্তু প্রতিবারই সব চেষ্টা ব্যর্থ হয়েছে। দুই ভাই যেন ধ্বংসের দিকেই অন্ধের মতো এগিয়ে চলেছে। পরদিন ছিল মঙ্গলবার। প্রতিদিনের নিয়ম অনুযায়ী রাজা ধীরেন্দ্র সিংহ ভোরবেলায় নিদ্রা থেকে উঠলেন। স্নান সেরে তিনি লাল বস্ত্র পরিধান করে নিজের ব্যক্তিগত পূজাগৃহে প্রবেশ করলেন। আজ তিনি দৃঢ় সংকল্প করেছেন হনুমানজির কাছে বিশেষ প্রার্থনা করবেন নিজের পুত্রদের সুবুদ্ধির জন্যে। তিনি হনুমানজির মূর্তির সামনে ঘৃত প্রদীপ প্রজ্বলন করলেন এবং পুষ্পমালা অর্পণ করলেন। তারপর চোখ বন্ধ করে গভীর মনোযোগে হনুমান চালিসার পাঠ শুরু করলেন। তার মন সম্পূর্ণরূপে ভক্তিতে নিমগ্ন হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পূজাগৃহের দরজার সজোরে খুলে গেল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ দুজনেই ভিতরে ঢুকে পড়ল। তারা তখনও মদের নেশায় আচ্ছন্ন ছিল এবং উচ্চস্বরে কথাবার্তা বলছিল। রাঘবেন্দ্র চিৎকার করে বলল, বাবা, আমাদের এখনই অর্থ দরকার। পাশা খেলার জন্য স্বর্ণমুদ্রা শেষ হয়ে গেছে। কোষাধ্যক্ষ আমাদের অর্থ দিতে অস্বীকার করেছে। আপনি অবিলম্বে তাকে আদেশ দিন। রাজার ধ্যান ভেঙে গেল। তিনি পূজার মাঝপথে থেমে পিছনে ফিরে তাকালেন। নিজের পুত্রদের জুতা পরা অবস্থায় নেশাগ্রস্ত হয়ে পূজাগৃহে দাঁড়িয়ে থাকতে দেখে রাজার ক্রোধ সীমা অতিক্রম করল। এটি ছিল হনুমানজির চরম অবমাননা, যা তিনি কোনোভাবেই সহ্য করতে পারলেন না। রাজা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, অবিবেচকরা, তোমাদের কি সামান্যতম বোধ নেই যে এটি পূজার স্থান? জুতা পরা অবস্থায় এবং মদের নেশায় এখানে প্রবেশ করার সাহস তোমরা কিভাবে পাও? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। বিশ্বনাথ বিদ্রূপের হাসি হেসে বলল, বাবা, আপনার এই পাথরের মূর্তি আমাদের কী বা করতে পারবে? আমাদের এখনই অর্থ চাই, নচেত আমরা নিজেরাই কোষাগারের তালা ভেঙে নেব। এই কথা শুনে রাজা ধীরেন্দ্র সিংহের ধৈর্য সম্পূর্ণ ভেঙে গেল। তিনি তলোয়ার ধরতে হাত বাড়ালেন, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সংযত করলেন। তিনি জানতেন হিংসার আশ্রয় নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। তিনি চোখ বন্ধ করে অন্তরে হনুমানজির স্মরণ করলেন। হে পবননন্দন, এবার আপনিই কোনো অলৌকিক ব্যবস্থা করুন।
আমার এই দুই পুত্রের বুদ্ধি সম্পূর্ণ কলুষিত হয়ে গেছে। আমি আর এই পাপ ও অন্যায় সহ্য করতে পারছি না। সেদিন রাজা আহার গ্রহণ করলেন না। সমগ্র মহলে গভীর বিষণ্ণতার ছায়া নেমে এলো। অন্যদিকে রাঘবেন্দ্র ও বিশ্বনাথ জোরপূর্বক কোষাধ্যক্ষের কাছ থেকে চাবি কেড়ে নিল এবং বিপুল ধনসম্পদ নিয়ে নিজেদের সঙ্গীদের সঙ্গে পাশা খেলায় মেতে উঠল। তারা আনন্দে এতটাই বিভোর ছিল যে আসন্ন বিপদের কোনো আভাসই তারা টের পাচ্ছিল না। তাদের মনে হচ্ছিল তারা রাজকুমার, অতএব তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু তারা একটি বিষয় সম্পূর্ণ ভুলে গিয়েছিল, সময় ও ঈশ্বরের বিচার সকলের ঊর্ধ্বে। দিন যত এগোচ্ছিল, দুই ভাইয়ের পাপের বোঝা ততই ভারী হয়ে উঠছিল। তারা নগরের নারীদের অপমান করতে শুরু করল এবং বণিকদের লুটপাট চালাতে শুরু করল। প্রজাদের মধ্যে হাহাকার পড়ে গেল। এখন মানুষ আর রাজা ধীরেন্দ্র সিংহের কাছে অভিযোগ জানাতেও সাহস পাচ্ছিল না, কারণ রাজকুমাররা হুমকি দিয়েছিল যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলবে তার জিভা কেটে নেওয়া হবে। একদিন সন্ধ্যাবেলায় রাজা ধীরেন্দ্র সিংহ রাজপ্রাসাদের ছাদে উদ্বিগ্ন মনে পায়চারি করছিলেন। আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছিল, যেন কোনো ভয়াবহ বিপদের পূর্ব সংকেত দিচ্ছে। ঠিক সেই সময় তার বিশ্বস্ত ও প্রাচীন মহামন্ত্রী আতঙ্কিত মুখে দৌড়ে এসে তার সামনে উপস্থিত হলেন। মহামন্ত্রী কাঁপা কণ্ঠে বললেন, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, এক ভয়ঙ্কর সংবাদ নিয়ে এসেছি। রাজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে মহামন্ত্রী? এত ভীত কেন? সবকিছু তো ঠিক আছে? মহামন্ত্রী মাথা নত করে বললেন, মহারাজ, আজ সীমান্তবর্তী আমাদের প্রতিবেশী ও মিত্র রাজ্যের এক মন্ত্রীর পুত্রকে রাজকুমার রাঘবেন্দ্র ও রাজকুমার বিশ্বনাথ হত্যা করেছে। অপরাধ একটাই, সে তাদের পথ ছেড়ে দিতে সামান্য বিলম্ব করেছিল। এই কথা শুনেই রাজা ধীরেন্দ্র সিংহের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। প্রতিবেশী রাজ্যের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ়, আর সেই রাজ্য শক্তিতেও ছিল প্রবল। এই ঘটনার অর্থ একটাই, যুদ্ধ, এক ভয়াবহ যুদ্ধ, যেখানে নিরপরাধ প্রজাদের রক্ত ঝরবে। রাজা দেওয়ালে ভর দিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বললেন, ওরা আজ কি করে ফেলল? আজ ওরা আমার মান সম্মান আর এই রাজ্যের নিরাপত্তা সবকিছুকেই বিপদের মুখে ঠেলে দিল। মন্ত্রীর কথাগুলি রাজার কানে গলিত সীসার মতো বীজ ছিল। যে রাজ্যের সঙ্গে তাদের বংশ পরম্পরায় বন্ধুত্ব ছিল, সেই সম্পর্ক আজ নিজের সন্তানদের মূর্খতার কারণে শত্রুতায় রূপ নিল। নিজেকে সংযত করে রাজা মহামন্ত্রীকে বললেন, এই সংবাদ এখনই মহলের বাইরে ছড়ানো যাবে না। প্রজারা যদি জানতে পারে যে রাজকুমাররা এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করেছে এবং যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, তবে সমগ্র রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। তুমি অবিলম্বে গুপ্তচরদের সীমান্তে পাঠাও এবং জানার চেষ্টা করো প্রতিবেশী রাজ্যের রাজা বিক্রমজিতের প্রতিক্রিয়া কি। মহামন্ত্রী নতশিরে সেখান থেকে বিদায় নিলেন, কিন্তু রাজার মন আরও অশান্ত হয়ে উঠল। তিনি জানতেন রাজা বিক্রমজিৎ একজন বীর ও আত্মমর্যাদা সম্পন্ন শাসক। তার মন্ত্রীর পুত্র হত্যার বিষয়টি তিনি কোনো অবস্থাতেই সহজভাবে গ্রহণ করবেন না। ভারী পায়ে রাজা ধীরেন্দ্র সিংহ রাঘবেন্দ্র ও বিশ্বনাথের কক্ষের দিকে এগিয়ে চললেন। তার ক্রোধ তখন চরম সীমায় পৌঁছে গেছে। কক্ষের কাছে পৌঁছতেই ভেতর থেকে উল্লাসের হাসি আর মদের পাত্রের ঠোকাঠুকির শব্দ তার কানে এলো। রাজা এক লাথিতে দরজা খুলে দিলেন। ভেতরের দৃশ্য দেখে তার রক্ত যেন ফুটে উঠল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ মখমলের গদিতে এলিয়ে পড়েছিল। চারিদিকে ছড়িয়েছিল মদের পাত্র, আর তারা উচ্চস্বরে হাসাহাসিতে মেতেছিল। পিতাকে এমন ক্রুদ্ধ অবস্থায় দেখেও তাদের মুখে ভয়ের কোনো চিহ্ন ফুটে উঠল না, বরং তাদের চোখে ভাসছিল সেই চিরচেনা অহংকার। রাঘবেন্দ্র মাতাল কণ্ঠে জড়িয়ে জড়িয়ে বলল, আরে বাবা, এমন সময়ে এলেন যখন আমাদের উৎসব চলছে, আপনিও এসে যোগ দিন। আজ আমরা এক বিরাট কাজ করেছি। সেই উদ্ধত মন্ত্রীর পুত্রকে তার প্রকৃত অবস্থান বুঝিয়ে দিয়েছি। এই কথা শুনেই রাজা ধীরেন্দ্র সিংহ সামনে এগিয়ে এসে রাঘবেন্দ্রের গালে সজোরে এক চড় মারলেন। চড়ের তীক্ষ্ণ শব্দ পুরো কক্ষে প্রতিধ্বনিত হয়ে উঠল। এক মুহূর্তের জন্য রাঘবেন্দ্রের নেশা যেন কেটে গেল। সে গালে হাত চেপে ক্রুদ্ধ দৃষ্টিতে পিতার দিকে তাকাল। বিশ্বনাথও চমকে উঠে বসে পড়ল। রাজা গর্জে উঠলেন, অবিবেচকরা, তোমাদের কি একটুও ধারণা আছে আজ তোমরা কি করে ফেলেছ? তোমরা কোনো বীরত্ব দেখাওনি, বরং নিজেদের মৃত্যুকেই আহ্বান করেছ। যে যুবককে তোমরা হত্যা করেছ সে আমাদের মিত্র রাজ্যের অতিথি ছিল। তোমরা দুই রাজ্যের মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছ। তোমাদের কি লজ্জাবোধ নেই? বিশ্বনাথ ক্রোধে ফুঁসে উঠে বলল, বাবা, আপনি আমাদের উপর হাত তুললেন, এতে আমাদের কোনো দোষ নেই। সে আমাদের রথের সামনে থেকে নিজের ঘোড়া সরায়নি। আমরা এই রাজ্যের রাজপুত্র। এখন কি আমাদের এক সাধারণ মন্ত্রীর পুত্রের জন্য দাঁড়িয়ে থাকতে হবে? আমরা তাকে সেই শাস্তিই দিয়েছি যার সে যোগ্য ছিল। রাজা ধীরেন্দ্র সিংহ হতাশায় নিজের কপালে হাত ঠেকালেন। বিষণ্ণ কণ্ঠে তিনি বললেন,
তোমাদের দুজনেরই বুদ্ধি সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। অহংকার তোমাদের দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। তোমরা ভুলে যাচ্ছ যে রাজা বিক্রমজিতের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর তুলনায় দ্বিগুণ শক্তিশালী। রাঘবেন্দ্র উপহাসের হাসি হেসে বলল, যুদ্ধ হলে যুদ্ধই হোক, আমরাও দেখে নেব সেই বিক্রমজিতের কতটা শক্তি আছে। আমরা ক্ষত্রিয়, যুদ্ধকে ভয় পাই না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন বাবা, তাই সব বিষয়েই ভীত থাকেন। আপনি যান, আপনার হনুমান ভক্তিতেই মন দিন। তলোয়ার চালানো আমাদের কাজ। নিজেরই সন্তানদের মুখে এমন কথা শুনে রাজা ধীরেন্দ্র সিংহের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এরাই সেই শিশুরা যাদের একদিন তিনি নিজের কোলে করে বড় করেছেন। রাজা শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন, এই বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমরা দুজন এই কক্ষেই অন্তরীণ থাকবে। যদি এই কক্ষের বাইরে এক পাও রাখো, তাহলে আমি ভুলে যাব যে তোমরা আমার সন্তান এবং তোমাদের কারাগারে পাঠানো হবে। এই কথা বলে রাজা সেখান থেকে প্রস্থান করলেন। তিনি প্রহরীদের কঠোর নির্দেশ দিলেন রাজকুমারদের যেন কোনোভাবেই বাইরে যেতে না দেওয়া হয়। তবে রাজা ভালোভাবেই জানতেন এটি সমস্যার প্রকৃত সমাধান নয়। পরদিনই ঘটল সেই আশঙ্কিত ঘটনা। প্রতিবেশী রাজ্য থেকে এক দূত উপস্থিত হল। সেই দূতের হাতে ছিল কালো পতাকা, যা যুদ্ধের সতর্কবার্তার প্রতীক। দরবার বসেছে। রাজা ধীরেন্দ্র সিংহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন, কিন্তু তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে উঠেছিল। ভরা সভায় দাঁড়িয়ে দূত রাজা বিক্রমজিতের বার্তা পাঠ করতে শুরু করল। দূত বলল, মহারাজ ধীরেন্দ্র সিংহ, আমাদের রাজা বিক্রমজিৎ এই বার্তা প্রেরণ করেছেন। আপনার পুত্রদ্বয় আমাদের রাজ্যের এক সম্মানিত মন্ত্রীর নির্দোষ পুত্রকে নির্মমভাবে হত্যা করেছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের রাজ্যের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। রাজা বিক্রমজিতের দাবি ছিল 3 দিনের মধ্যে রাজা ধীরেন্দ্র সিংহ যেন তার 2 পুত্র রাঘবেন্দ্র ও বিশ্বনাথকে শৃঙ্খলাবদ্ধ করে তাদের হাতে সমর্পণ করেন, যাতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। যদি তা না করা হয়, তবে 4র্থ দিনে তাদের সেনাবাহিনী এই রাজ্যের ওপর আক্রমণ চালাবে এবং সম্পূর্ণ রাজবংশ ধ্বংস না হওয়া পর্যন্ত সেই যুদ্ধ বন্ধ হবে না। এই কথা শুনে দরবারে গভীর নীরবতা নেমে এলো। মন্ত্রী ও সভাসদেরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। এটি ছিল এক ভয়ঙ্কর ধর্মসংকটের মুহূর্ত। একদিকে পুত্রস্নেহ, অন্যদিকে রাজধর্ম। রাজা যদি পুত্রদের তুলে দেন, তবে একজন পিতার পরাজয় হবে, আর যদি তুলে না দেন, তবে একজন রাজার পরাজয় ঘটবে এবং নিরপরাধ প্রজারা প্রাণ হারাবে। রাজা ধীরেন্দ্র সিংহের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি দূতের দিকে তাকিয়ে বললেন, দূত, তুমি বিশ্রাম গৃহে গিয়ে বিশ্রাম নাও। রাজা বিক্রমজিতের বার্তা নিয়ে আমরা চিন্তা করব। আগামীকালের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানানো হবে। দূত চলে গেলে দরবারে চাপা কানাঘোষা শুরু হয়ে গেল। মহামন্ত্রী সংযত কণ্ঠে বললেন, মহারাজ, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। রাজা বিক্রমজিতের সেনাবাহিনী ইতিমধ্যেই সীমান্তে পৌঁছে গেছে। আমাদের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। রাজা হাত তুলে সকলকে নীরব থাকার ইঙ্গিত করলেন। কোনো কথা না বলে তিনি দরবার ত্যাগ করলেন এবং সোজা রানী বন্দনার কক্ষে প্রবেশ করলেন। রানী তখনও পুরো ঘটনার কথা জানতেন না। রাজাকে এমন অবস্থায় দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। রাজা সমস্ত ঘটনা তাকে জানালেন। শুনেই রানী বন্দনা অঝরে কাঁদতে লাগলেন। একজন মায়ের কাছে নিজের সন্তানের প্রাণ সংকটের কথা শোনা মৃত্যুর সমান যন্ত্রণা। তবু তিনি জানতেন তাদের পুত্রেরা এক ঘৃণ্য অপরাধ করেছে। রানী কান্না ভেজা কণ্ঠে বললেন, স্বামী, আর কোনো পথ কি নেই? আমরা রাজা বিক্রমজিৎকে ধন দিতে পারি, রাজ্যের কিছু অংশ ছেড়ে দিতে পারি, কিন্তু নিজের সন্তানদের কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেব? রাজা হতাশ কণ্ঠে বললেন, বন্দনা, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখন বিষয়টি আর ধন বা ভূমির নয়, এটি সম্মানের প্রশ্ন। আমাদের পুত্রেরা যা করেছে তা ক্ষমার অযোগ্য। তবু আমি একজন পিতা, নিজের হাতে কিভাবে সন্তানদের মৃত্যুদণ্ডের জন্য তুলে দিই? আমার অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সেই রাত গভীর হলে, যখন সমগ্র মহল নিদ্রায় আচ্ছন্ন, রাজা ধীরেন্দ্র সিংহ একা নিজের পূজাগৃহে হনুমানজির মূর্তির সামনে বসে রইলেন। তার চোখ দিয়ে অশ্রুর ধারা অবিরাম গড়িয়ে পড়ছিল। তিনি হাত জোড় করে বললেন, হে সংকটমোচন, আমার সমগ্র জীবন আপনার ভক্তিতে নিবেদিত। আমি কখনো কারোর অমঙ্গল কামনা করিনি, তবে কেন আমার ভাগ্যে এমন দিন লেখা ছিল? আজ আমি এমন এক দ্বিধার সম্মুখীন, যেখানে একদিকে গভীর কূপ, অন্যদিকে অতল গহ্বর। যদি সন্তানদের রক্ষা করি তবে প্রজারা মরবে, আর যদি প্রজাদের রক্ষা করি তবে আমার সন্তানরা মৃত্যুবরণ করবে। হে প্রভু, আমাকে পথ দেখান, আমাকে রক্ষা করুন।
অন্যদিকে গৃহবন্দী রাঘবেন্দ্র ও বিশ্বনাথ দাসীর মুখে যখন জানতে পারল যে রাজা বিক্রমজিৎ তাদের দাবি করেছে এবং পিতা তাদের সমর্পণের কথা ভাবছেন, তখন তারা ভীত না হয়ে আরও উন্মত্ত ক্রোধে ফেটে পড়ল। মদের ঘোরে রাঘবেন্দ্র বিশ্বনাথকে বলল, দেখলে বাবা, আমি বলেছিলাম না বাবা ভীরু, নিজের সিংহাসন বাঁচাতে তিনি আমাদের শত্রুর হাতে তুলে দিতে চাইছেন, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্বনাথ কুটিল হাসি হেসে বলল, দাদা, বাবা যদি আমাদের রক্ষা করতে না পারেন তবে রাজা হয়ে থাকারও তার কোনো অধিকার নেই, বরং আমরা নিজেরাই ক্ষমতা দখল করি, তারপর দেখা যাবে ওই বিক্রমজিৎ আমাদের কি ক্ষতি করতে পারে। বিনাশের সময় মানুষের বুদ্ধি উল্টো পথে চলে। দুই ভাইয়ের মনে নিজেদেরই পিতার বিরুদ্ধে বিদ্রোহের বিষাক্ত বীজ রোপিত হল। সেই রাতেই তারা পাহারাদারদের ধন সম্পদ ও পদমর্যাদার লোভ দেখিয়ে নিজেদের দিকে টেনে নিল। পাহারাদাররাও ছিল দুর্নীতিগ্রস্ত এবং রাজপুত্রদের ভয়ে তাদের কথাই মানল। তৃতীয় দিনের প্রভাতে রাজা ধীরেন্দ্র সিংহ যখন সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি প্রাসাদের অলিন্দে এক অস্বাভাবিক অস্থিরতা লক্ষ্য করলেন। সৈন্যদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। রাজা কিছু বোঝার আগেই তার কক্ষের দ্বার খুলে গেল, আর রাঘবেন্দ্র ও বিশ্বনাথ উন্মুক্ত তলোয়ার নিয়ে প্রবেশ করল। তাদের সঙ্গে ছিল কয়েকজন বিদ্রোহী সৈন্য। রাজা ধীরেন্দ্র সিংহ বিস্ময়ে হতবাক হয়ে প্রশ্ন করলেন, এ কি দুঃসাহস? তোমরা এখানে এলে কিভাবে, আর এই তলোয়ার কেন? রাঘবেন্দ্র নিষ্ঠুর হাসি হেসে বলল, বাবা, আপনি তো আমাদের শত্রুর হাতে তুলে দেওয়ার কথা ভাবছিলেন, তাই তার আগেই আমরা রাজ্যভার নিজের হাতে তুলে নিতে এসেছি। এখন আপনি বিশ্রাম নিন, আজ থেকেই রাজ্যের শাসক আমরা। রাজা ধীরেন্দ্র সিংহ নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারলেন না। যাদের জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন, আজ সেই সন্তানরাই তার প্রাণনাশ ও সিংহাসন দখলের জন্য অস্ত্র তুলে নিয়েছে। দুঃখ ও ক্রোধে রাজা বললেন, ধিক্কার তোমাদের! এবার তোমাদের অধঃপতন থেকে স্বয়ং ঈশ্বরও আর রক্ষা করতে পারবেন না। বিশ্বনাথ সৈন্যদের নির্দেশ দিল, এদের ধরে নিয়ে যাও এবং অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আর হ্যাঁ, রানীমাকেও তার কক্ষে গৃহবন্দী রাখা হবে। আজ থেকে আমরা যা বলবো সেটাই হবে আইন। রাজা ধীরেন্দ্র সিংহ কোনো প্রতিরোধ করলেন না। তিনি বুঝে গিয়েছিলেন এই পাপীদের সর্বনাশ অবশ্যম্ভাবী। পাপের কলস পূর্ণ হলেই তা ফেটে যায়। সৈন্যরা রাজাকে ধরে নিয়ে যেতে লাগল। যেতে যেতে রাজা হনুমানজির মূর্তির দিকে একবার তাকিয়ে মনে মনে বললেন, প্রভু, সম্ভবত এটাই আপনার ইচ্ছা, এবার আপনিই ন্যায় প্রতিষ্ঠা করুন। রাজাকে কারাগারে নিক্ষেপ করা হলো। সমগ্র রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়ল। প্রজারা যখন জানতে পারল যে রাজপুত্ররাই নিজেদের পিতাকে বন্দী করেছে, তখন তারা ভয়ে স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে প্রতিবেশী রাজা বিক্রমজিৎ এই সংবাদ পাওয়া মাত্রই তার সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ তখন নিজেদের রাজা ঘোষণা করেছে। তাদের মনে হলো এবার তারা সম্পূর্ণ স্বাধীন, কিন্তু তারা বুঝতে পারেনি তারা নিজেরাই কাঁটার শয্যা রচনা করেছে। সেই সন্ধ্যায় উৎসব চলাকালীন হঠাৎ রাঘবেন্দ্রের উদরে তীব্র যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা এতটাই ভয়াবহ ছিল যে সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি মরে যাচ্ছি, কেউ বৈদ্য ডাকো! রাঘবেন্দ্র চিৎকার করে উঠল। বিশ্বনাথ তাকে সামলাতে ছুটে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো যেন সারা দেহে আগুন জ্বলে উঠেছে। তার ত্বকে অদ্ভুত লাল দাগ ফুটে উঠতে লাগল। দুই ভাই অসহ্য যন্ত্রণায় ছটপট করতে শুরু করল। তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডেকে আনা হলো। বৈদ্য এসে পরীক্ষা করলেন, কিন্তু কিছুই নির্ণয় করতে পারলেন না। তিনি নানাবিধ ওষুধ প্রয়োগ করলেন, কিন্তু যন্ত্রণা কমার পরিবর্তে ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। এটি কোনো সাধারণ ব্যাধি ছিল না, এটি ছিল তাদের পাপেরই পরিণতি, যা এবার প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছে। বাইরে শত্রু রাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, আর ভেতরে দুই ভাই এক অদ্ভুত ও প্রাণঘাতী ব্যাধির কবলে পড়েছে। প্রাসাদ জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ল। কেউই বুঝে উঠতে পারছিল না হঠাৎ এমন ভয়াবহ ঘটনা কিভাবে ঘটে গেল। অসহ্য যন্ত্রণায় দুই ভাইয়ের অবস্থা করুণ হয়ে উঠেছিল। যে দুজন কিছুক্ষণ আগেও নিজেদের ঈশ্বরের সমতুল্য মনে করছিল, তারা এখন এক মুহূর্তের স্বস্তির জন্য করুণ ভিক্ষা চাইছিল। প্রাসাদের সেই রাজকীয় কক্ষে, যেখানে অল্প সময় আগেও রাঘবেন্দ্র ও বিশ্বনাথ তাদের মিথ্যা বিজয়ের উৎসব করছিল, সেখানে এখন কেবল আর্তচিৎকার আর হৃদয় বিদারক আহাজারির প্রতিধ্বনি। রাঘবেন্দ্রের দেহ ঘামে একাকার হয়ে গিয়েছিল। আহত সাপের মতো সে মেঝেতে কাতরাতে কাতরাতে গড়াগড়ি খাচ্ছিল। তার উদরে যে যন্ত্রণা উঠছিল তা কোনো সাধারণ রোগের লক্ষণ নয়, বরং মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার নাড়ি ভুঁড়িকে ভেতর থেকে নির্মমভাবে মথে দিচ্ছে। অন্যদিকে বিশ্বনাথের অবস্থা ছিল আরও ভয়াবহ। তার সারা শরীরে যে লাল ফুঁসকুড়িগুলি উঠেছিল, সেগুলি এখন বিশাল ফুঁসকায় পরিণত হয়েছে। সেখান থেকে পুঁজ ও রক্ত ঝরতে শুরু করেছে।
জ্বালা এতটাই প্রবল ছিল যে তার মনে হচ্ছিল তাকে জীবন্ত অবস্থায় আগুনের ভাটিতে নিক্ষেপ করা হয়েছে। সে নিজের রাজকীয় বস্ত্র ছেড়ে ফেলেছিল এবং নগ্নদেহে ঠান্ডা মেঝের উপর শুয়ে ছটপট করছিল। তবুও এক বিন্দু স্বস্তিও পাচ্ছিল না। রাজবৈদ্য, যাকে রাজ্যের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক বলে গণ্য করা হতো, নিজের সমস্ত ভেষজ, প্রলেপ ও ওষুধ প্রয়োগ করে দেখলেন, কিন্তু কোনো কিছুতেই সামান্যতম ফল মিলল না। বরং যতবার ওষুধ দেওয়া হচ্ছিল, যন্ত্রণা যেন ততই বাড়তে লাগল। ভয়ে কপালের ঘাম মুছতে মুছতে রাজবৈদ্য সহকারীকে বললেন, এটি কোনো সাধারণ ব্যাধি নয়। আমার জীবনে এমন রোগ আমি কখনো দেখিনি। না নাড়িতে ত্রুটি আছে, না বায়ু পিত্ত কফের কোনো বিশৃঙ্খলা। মনে হচ্ছে এ যেন স্বয়ং মৃত্যুর স্পর্শ। ঠিক তখনই যন্ত্রণায় কাতর রাঘবেন্দ্র চিৎকার করে উঠল, এই বৈদ্য, এখানে দাঁড়িয়ে এসব প্রলাপ বকছ কেন? কিছু করো, আমার উদর যেন ফেটে যাচ্ছে। যদি এই যন্ত্রণা না থামে তবে আমি তোমার মুণ্ডচ্ছেদ করাবো। বৈদ্য কাঁপতে কাঁপতে দুই হাত জোড় করে বললেন, ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমার বিদ্যা এখানে ব্যর্থ। এটি কোনো অলৌকিক ক্রোধ বলেই মনে হচ্ছে। মনে হয় কোনো মহাশক্তি আপনাদের দণ্ড প্রদান করেছেন। এই বাজে কথা বন্ধ করো, বিশ্বনাথ চিৎকার করে উঠল। অলৌকিক শক্তি কি? আমরা নিজেরাই দেবতার সমান। নিশ্চয়ই কেউ বিষ প্রয়োগ করেছে। আজকের আহার প্রস্তুত করা সেই রন্ধনকারকে ধরে আনো, আমি তাকে জীবিত ছাড়ব না। কিন্তু বিশ্বনাথের কণ্ঠে আর আগের সেই দৃঢ়তা ছিল না। যন্ত্রণা ধীরে ধীরে তাদের অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছিল। যে দুই ভাই গতকাল পর্যন্ত অন্যের কষ্টে আনন্দ পেত, আজ তারাই নিজেরাই যন্ত্রণার হাত থেকে মুক্তির জন্য কাতর হয়ে প্রার্থনা করছিল যে কেউ যেন এই যন্ত্রণা একটু কমিয়ে দেয়। এই সময় প্রাসাদের বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। রাজা বিক্রমজিতের বিশাল সেনাবাহিনী চারদিক থেকে দুর্গ ঘিরে ফেলেছে। যুদ্ধের ঢাক বাজতে শুরু করেছে। শত্রুপক্ষ দুর্গ প্রাচীরের উপর পাথর ও অগ্নিগোলক নিক্ষেপ করতে শুরু করেছে। রাজ্যের সৈন্য ও সেনানায়কেরা দিশাহারা হয়ে পড়েছে। প্রকৃত রাজা তখন কারাগারে বন্দী, আর যারা নিজেদের রাজা ঘোষণা করেছে তারা নিজের কক্ষে যন্ত্রণায় ছটপট করছে। সেনানায়ক দৌড়ে রাজকীয় কক্ষে পৌঁছল। সে দেখল দুই তথাকথিত রাজা মাটিতে পড়ে কাতরাচ্ছে। তবুও কর্তব্যবোধে সে বলল, মহারাজ, শত্রু সেনা আক্রমণ শুরু করেছে। পশ্চিম প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ার উপক্রম। আমাদের আপনার নির্দেশ প্রয়োজন। সেনাদের মনোবল ভেঙে পড়ছে। তারা জানতে চাইছে যুদ্ধের নেতৃত্ব কে দেবে। রাঘবেন্দ্র উঠতে চেষ্টা করল, কিন্তু উদরের তীব্র যন্ত্রণা তাকে আবার মাটিতে আছড়ে ফেলল। হাঁপাতে হাঁপাতে সে বলল, সেনানায়ক, তুমি সামলাও, আমার মাথায় কিছুই আসছে না, আমার দেহ ভেঙে পড়ছে। সেনানায়ক হতাশ দৃষ্টিতে তাদের দিকে তাকালো। সে বুঝে গেল এই ভোগবিলাসে ডোবা পাপী রাজপুত্রদের দ্বারা রাজ্য রক্ষা অসম্ভব। মনে মনে সে ভাবল, ধর্মপরায়ণ রাজা ধীরেন্দ্র সিংহের সাথে বিশ্বাসঘাতকতা করে এই পাপীদের পাশে দাঁড়ানোর ফল এটাই। আজ সমগ্র রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কোনো উত্তর না পেয়ে সে নীরবে সেখান থেকে ফিরে গেল। অন্যদিকে অন্ধকার কারাগারে রাজা ও রানী বন্দনা মাটিতে বসেছিলেন। বাইরে থেকে ভেসে আসা যুদ্ধের শব্দ ও হট্টগোল এখানেও স্পষ্ট শোনা যাচ্ছিল। রাজা গভীর নিঃশ্বাস ফেললেন। নিজের জন্য তার কোনো দুশ্চিন্তা ছিল না। তার সমস্ত ভাবনা জুড়েই কেবল ছিল প্রজাদের ভবিষ্যৎ। রানী বন্দনা কান্না ভেজা কণ্ঠে বললেন, স্বামী, আমাদের রাজ্যের পরিণতি কি এভাবেই লেখা ছিল? আমাদেরই সন্তানরা আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। বাইরে যুদ্ধ চলছে আর আমরা এখানে অসহায় হয়ে বসে আছি। হনুমানজি কি আমাদের আর্তনাদ শুনবেন না? রাজা ধীরেন্দ্র সিংহ রানীর মাথায় হাত রেখে শান্ত স্বরে বললেন, বন্দনা, ধৈর্য ধরো। হনুমানজি ন্যায়ের অধিষ্ঠাতা। তিনি যা করেন তার পেছনে অবশ্যই কোনো মহান উদ্দেশ্য থাকে। রাঘবেন্দ্র, বিশ্বনাথ নিজেদের পাপের মাধ্যমেই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। অধর্ম যখন চরম সীমায় পৌঁছায় তখনই ধর্মের প্রতিষ্ঠা ঘটে। বাইরের শব্দে আমি ধ্বংস নয়, শুদ্ধির ইঙ্গিতই শুনতে পাচ্ছি। ঠিক তখনই কারাগারের করিডরে কিছুটা সাড়া পড়ল। এক প্রহরী, যে রাজাদের পুরনো অনুগত ছিল কিন্তু বাধ্য হয়ে নীরব থেকেছিল, দৌড়ে এসে এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে শিকের কাছে এসে বলল, মহারাজ, এক আশ্চর্য ঘটনা ঘটেছে। রাজা প্রশ্ন করলেন, কি হয়েছে সৈনিক? বাইরে যুদ্ধের অবস্থা কেমন? প্রহরী বলল, মহারাজ, যুদ্ধ তো ভয়ঙ্করভাবে চলছে, কিন্তু তার চেয়েও বড় খবর প্রাসাদের ভেতর থেকে এসেছে। রাজপুত্র রাঘবেন্দ্র ও রাজপুত্র বিশ্বনাথ এক ভয়াল ও রহস্যময় রোগে আক্রান্ত হয়েছে। তারা রাজকীয় কক্ষে যন্ত্রণায় কাতরাচ্ছে। রাজবৈদ্যরা সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছেন। তাদের নই যুদ্ধের নেতৃত্ব দেওয়া সম্ভব, নই কথা বলার সামর্থ্য আছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা এখন আর বেশি দিন অতিথি হিসেবে টিকে থাকতে পারবে না। এই সংবাদ শুনে রানী বন্দনার হৃদয় ভেঙে গেল।
একজন মাতার হৃদয়ে সন্তান যতই অন্যায় পথে যাক না কেন তার কষ্ট সহ্য করতে পারে না। রানী রাজা ধীরেন্দ্র সিংহের হাত ধরে বললেন, স্বামী শুনুন, আমাদের সন্তানরা কষ্টে আছে, তারা মরার উপক্রম, আমাদের তাদের কাছে যেতে হবে, আমাদের কিছু করা উচিত। রাজা ধীরেন্দ্র সিংহের মুখে গুরুগম্ভীর ভাব দেখা দিল। তিনি বললেন, বন্দনা, এটি তাদের কর্মফলের প্রতিফলন। তারা নিজেদেরই পিতামাতাকে বন্দী করেছে, প্রজার উপর অত্যাচার করেছে, সাধু ও সন্ন্যাসীদের অবমাননা করেছে। যখন মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়, তখন ঈশ্বর তাকে এমন দৃষ্টান্ত দেখান। রানী জিজ্ঞেস করলেন, কিন্তু স্বামী, আমরা কি কিছু করতে পারবো না? রাজা বললেন, আমিও একজন পিতা, তাদের এমন যন্ত্রণায় দেখি, পারি না। সেনা, তুমি কি আমাদের এখান থেকে বের করতে পারো? আমি আমার সন্তানদের দেখতে চাই, হয়তো আমি তাদের কিছু সাহায্য করতে পারি। সেনা ভয় পেয়ে বলল, মহারাজ, চাবি তো সেনানায়কের কাছে আছে, তবে আমি চেষ্টা করব। ঠিক তখনই রাজকীয় কক্ষে রাঘবেন্দ্রের অবস্থা আরও খারাপ হয়ে গেল। যন্ত্রণা তাকে অন্ধকারে ফেলে দিল। সে নিজের সামনে মৃত্যুর দূতদের দেখতে লাগল। ভয় পেয়ে সে বিশ্বনাথের হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে আমরা বাঁচব না। সব কিছু তো শুরু হয়েছে বাবাকে বন্দী করার পর। সত্যি কি এটি তাদের অভিশাপ? বিশ্বনাথ, যে নিজে ফোঁড়া এবং জ্বালায় পাগল হয়ে উঠেছিল, প্রথমবারের মতো ভয় পেয়েছিল। তার অহংকার ভেঙে গেছে। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, হয়তো তুমি ঠিক বলছো, আমরা বড় পাপ করেছি, আমরা হনুমান ভক্তের অবমাননা করেছি। এটি সেই মহাশক্তির প্রতিফলন যা আমরা মজা মনে করতাম। কাশ আমরা বাবার কথা মানতাম। যারা কয়েক ঘন্টা আগে পৃথিবী নিজেদের কবজায় ধরার স্বপ্ন দেখছিল, তারা এখন প্রাণ রক্ষার জন্য সেই বাবাকে মনে করছে যাকে তারা বন্দী করেছে। ঠিক তখনই এক বিশাল ধাক্কা অনুভূত হল। প্রাসাদের বাইরের প্রাচীরের একটি অংশ শত্রুর কামানের আঘাতে ভেঙে পড়ল। বাঁচাও, বাঁচাও চিৎকারে প্রাসাদ প্রতিধ্বনিত হল। শত্রু সেনা প্রাসাদের প্রাঙ্গণে প্রবেশ করতে চলেছে। এখন আর রাজা নেই, না সেনানায়ক, না কোনো রক্ষক। রাজ্য সম্পূর্ণরূপে অনাথ। রাঘবেন্দ্র তার শেষ শক্তি জোগাড় করে সেখানে দাঁড়িয়ে থাকা রাজবৈদ্যকে বলল, রাজবৈদ্য, যাও, বাবাকে ডেকে আনো, তাদের জেল থেকে মুক্ত করো, বলো আমাদের ক্ষমা করে দিন, বলো রাজ্য বাঁচান, আমরা হেরেছি, আমরা হেরেছি। রাজবৈদ্য এটি শুনে বুঝল, সম্ভবত এটাই একমাত্র পথ। তৎক্ষণাৎ রাজবৈদ্য কারাগারের দিকে দৌড়ালেন। যখন তিনি সেখানে পৌঁছালেন, দেখলেন সৈন্যরা তালা ভাঙতে চেষ্টা করছে। দ্রুত তিনি নিজের পকেট থেকে একটি গোপন চাবি বের করলেন, যা জরুরি সময়ের জন্য তার কাছে থাকত। তিনি রাজা ধীরেন্দ্র সিংহের পায়ের কাছে পড়ে বললেন, মহারাজ, বিপদ ঘটেছে, শত্রু প্রাসাদের ভিতরে ঢুকতে চলেছে এবং রাজপুত্ররা মৃত্যুর শয্যায় রয়েছে। তারা আপনাকে ডাকছে। এখন একমাত্র আপনিই এই রাজ্য ও আপনার সন্তানদের রক্ষা করতে পারেন। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা সঙ্গে সঙ্গে কারাগার থেকে বেরোলেন। প্রথমে রাজা প্রাসাদের অস্ত্রাগারের দিকে এগোলেন। তিনি তার পুরনো তলোয়ারটি তুললেন এবং মুহূর্তের জন্য মাথায় রাখলেন। চোখে নতুন এক দীপ্তি ঝলমল করল। এটি আর শুধুমাত্র একজন পিতার দীপ্তি নয়, বরং রক্ষক রাজার দীপ্তি। রাজা বৈদ্যকে নির্দেশ দিলেন, রানীকে রাজকুমারদের কাছে নিয়ে যাও, আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। আজ হয় রাজ্য বাঁচবে, নয়তো ধীরেন্দ্র সিংহের মাথা যাবে। রানী বন্দনা কাঁদতে কাঁদতে তাদের কক্ষের দিকে ছুটলেন, আর রাজা ধীরেন্দ্র সিংহ জীবনের এই পর্যায়ে থেকেও সিংহের মতো গর্জন করে সরাসরি প্রধান প্রাসাদের দরবারে এগোলেন। যখন রাজা প্রাঙ্গণে পৌঁছলেন, দেখলেন সৈন্যরা সাহস হারিয়ে পিছিয়ে যাচ্ছে, শত্রু সৈন্য এগিয়ে আসছে। রাজা তলোয়ারটি আকাশে উঁচু করে পুরো শক্তি দিয়ে গর্জন করলেন, জয় বজরঙ্গবলী! রাজার সেই ডাকেই সৈন্যদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ল। তারা দেখল তাদের প্রিয় রাজা, যাকে তারা মৃত বা বন্দী ভেবেছিল, তিনি জীবন্ত ও শক্তিশালীভাবে তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। মহারাজ আসলেন, ধীরেন্দ্র সিংহের জয়! সৈন্যরা চিৎকার করে বলল। রাজা ধীরেন্দ্র সিংহ সর্বপ্রথম এগিয়ে মোর্চা নিয়েছিলেন। তার তলোয়ার বিদ্যুতের মতো বেগে চলছিল। তার ভক্তি ও ধর্মের শক্তি আজ তার ভুজায় প্রবেশ করেছিল। শত্রু সেনারা, যারা এতক্ষণ প্রভাবশালী মনে হচ্ছিল, রাজা আসতেই পিছু হটে গেল। রাজার রৌদ্র রূপ দেখে শত্রুরাও আতঙ্কিত হল। সেই সময় রাজকীয় কক্ষে রানী বন্দনা প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই চিৎকার করে উঠলেন। তাদের দুই সন্তান রক্ত আর মশার্থে সিক্ত হয়ে মাটিতে পড়ে আছে। রানী ছুটে তাদের কাছে গিয়ে রাঘবেন্দ্রের মাথা নিজের কোলে নিলেন। বাবা, এটি কি হয়েছে তোমার? রানী ভেঙে পড়ে কাঁদতে লাগলেন।
রাঘবেন্দ্র কষ্টে চোখ খুলল, ম্লান দৃষ্টিতে মাকে দেখল। কাঁপতে কাঁপতে হাত দিয়ে মায়ের পা ছুঁয়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ ছিলে, আমি তোমাকে আর বাবাকে অনেক কষ্ট দিয়েছি। মা, আমাকে বাঁচাও, খুব ব্যথা হচ্ছে মা। বিশ্বনাথও হেলে হেলে রানীর কাছে এলো এবং তার পায়ের কাছে মাথা রেখে কেঁদে, মা, আমাদের বাঁচাও, আমরা জানি আমরা পাপী, কিন্তু আর সহ্য হচ্ছে না। বাবা কোথায়, তারা কি আমাদের ক্ষমা করবেন? রানীর হৃদয় নরম হয়ে গেল। তিনি তার আঁচল দিয়ে তাদের ক্ষত মুছতে মুছতে বললেন, তোমাদের পিতাজি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তোমাদের পাপ ধোয়ার জন্য এবং এই রাজ্য রক্ষার জন্য। তোমরা যা করেছ তার ফল এখন পাচ্ছ, কিন্তু হনুমানজি অত্যন্ত দয়ালু। যদি তোমরা সত্যি মন দিয়ে প্রায়শ্চিত্ত করো তবে তিনি নিশ্চয়ই শুনবেন। আমরা প্রস্তুত মা, দুই ভাই একসাথে বলল। আমরা যা কিছু বলবো তা করব, শুধু আমাদের এই নরক থেকে মুক্তি দিন। ঠিক তখনই বাইরে যুদ্ধের চাকা ঘুরে চলছিল। রাজা ধীরেন্দ্র সিংহ একা 100 সৈন্যের সমপরিমাণ লড়াই করছিলেন, কিন্তু শত্রুর সংখ্যা অতিমাত্রায় বেশি। ধীরে ধীরে রাজাকে চারপাশে ঘিরে ফেলছিল। এক তীর এসে রাজার কাঁধে লেগে গেল, কিন্তু তিনি তেমন কোনো মনোযোগ দিলেন না। ঠিক তখনই শত্রুর সেনাপতি পিছন থেকে আঘাত করে রাজাকে হাঁটু গেড়ে বসালো। তার তলোয়ার রাজার গলার কাছে এসে ঠেকল। মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু তখনই আকাশে মেঘ গর্জন করতে লাগল এবং এক প্রবল ঝড় বয়ে গেল। এটি সাধারণ ছিল না, বাতাস এত প্রবল যে শত্রু সৈন্যরা স্থির থাকতে পারছিল না। মন্দিরের ঘণ্টার স্বর নিজে থেকেই বাজতে লাগল। এটি কি হনুমানজির অলৌকিক কৃপা, নাকি রাজার পরীক্ষার চূড়ান্ত ধাপ? মহলের ভিতরে তৎপর দুই রাজপুত্রের কষ্ট দেখে রানী বন্দনা কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এখন একমাত্র উপায় বাকি আছে, আমি তোমাদের হনুমান মন্দিরে নিয়ে যাচ্ছি, সেখানেই তোমাদের জীবনের সিদ্ধান্ত হবে। মহলের বাইরে দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেছে। কয়েক মুহূর্ত আগে যেখানে রাজা ধীরেন্দ্র সিংহের গলায় শত্রুর তলোয়ার বসেছিল, সেখানে এখন ধূলি ও বাতাসের এমন তাণ্ডব সৃষ্টি হয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। এই ঝড় এত ভয়ঙ্কর ছিল যে শত্রু সেনার হাতি এবং ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে যেতে লাগল। তারা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদেরই ক্ষতিগ্রস্ত করতে লাগল। শত্রুর সেনাপতি, যে রাজা ধীরেন্দ্র সিংহের মাথা কর্তন করতে যাচ্ছিল, ঝড়ের এক প্রবল ঝাপটা খেয়ে দূরে পড়ে গেল। তার চোখে ধুলি ঢুকে গেল এবং সে কিছুই বুঝতে পারছিল না। রাজা ধীরেন্দ্র সিংহ, যিনি আহত হয়ে হাঁটু গেড়ে বসেছিলেন, অনুভব করলেন যে এই বাতাস তাকে ক্ষতি করছে না, বরং নতুন শক্তি দিচ্ছে। বাতাসের স্পর্শ যেন তার জন্য এক ধরনের রক্ষা কবচ হয়ে উঠেছে। রাজা আকাশের দিকে তাকিয়ে সব বুঝে নিলেন। তার আরাধ্য পবনপুত্র হনুমান স্বয়ং তার রক্ষায় উপস্থিত হয়েছেন। তিনি তলোয়ারের বাঁট শক্ত করে ধরলেন এবং জয় শ্রীরাম ধ্বনি তুলে আবার উঠে দাঁড়ালেন। রাজার দেহ থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার মনোবল ছিল হিমালয়ের মতো অটল ও অচঞ্চল। তিনি অবশিষ্ট সৈন্যদের উদ্দেশ্যে গর্জে উঠলেন, বীরেরা, দেখো, স্বয়ং হনুমান আমাদের সঙ্গে আছেন। এই ঝড় শত্রুর জন্য কাল রূপ হয়ে এসেছে, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। রাজার এই গর্জন আর প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখে শত্রু সেনার পা কেঁপে উঠল। যে বাহিনী কিছুক্ষণ আগেও জয়ের উল্লাসে মত্ত ছিল, তাদের মধ্যেই শুরু হলো বিশৃঙ্খল পালিয়ে যাওয়া। রাজা ধীরেন্দ্র সিংহ সিংহের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। অন্যদিকে প্রাসাদের ভিতরে রানী বন্দনা তার দুই পুত্র রাঘবেন্দ্র ও বিশ্বনাথকে ধরে টেনে টেনে হনুমান মন্দিরের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুই রাজপুত্রের অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছিল যে তারা নিজেদের পায়ে দাঁড়াতেও পারছিল না। তাদের দেহ থেকে পুঁজ ঝরছিল, আর প্রতিটি পায়ে তারা যন্ত্রণায় চিৎকার করে উঠছিল। সেই প্রাসাদের গম্ভীর অলিন্দে, যেখানে একসময় তারা গর্বভরে হেঁটে বেড়াত, আজ তারা প্রায় হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। রাঘবেন্দ্র কাতর কণ্ঠে বলল, মা, আর পারছি না, এখানেই আমাকে ফেলে দাও, আমাকে মরতে দাও, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। রানী বন্দনা অশ্রুসজল চোখে কিন্তু দৃঢ় স্বরে বললেন, না বাবা, হাল ছাড়িস না, মন্দির আর খুব কাছেই, ওই জায়গাটাই একমাত্র আশ্রয় যেখানে তোদের প্রাণ রক্ষা পেতে পারে। এখানে যদি হেরে যাস তবে তোর আত্মাও কোনোদিন শান্তি পাবে না। ওঠ, চল। এইভাবে কষ্টে ভেঙে পড়তে পড়তে অবশেষে তারা প্রাসাদের আঙিনায় অবস্থিত সেই প্রাচীন হনুমান মন্দিরে এসে পৌঁছাল। মন্দিরের অভ্যন্তরে নিস্তব্ধতা বিরাজ করছিল, আর বাইরে তখনও ঝড়ের গর্জন ক্রমাগত কানে আসছিল। রানী বন্দনা তার দুই পুত্রকে হনুমানের বিশাল মূর্তির সামনে শুইয়ে দিলেন। বিশ্বনাথ কাঁপতে কাঁপতে দুই হাত জোর করার চেষ্টা করল, কিন্তু তার হাত এতটাই ফুলে উঠেছিল যে আঙুল ভাঁজ হচ্ছিল না। কান্নায় ভেঙে পড়ে সে মূর্তির দিকে তাকিয়ে আর্তস্বরে বলল, হে হনুমান,
হে দয়ার আধার, আমরা অপরাধী, আমরা মহাপাপী। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে আমরা নিজের বাবাকেই অপমান করেছি, প্রজাদের ওপর অত্যাচার চালিয়েছি। আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। রাঘবেন্দ্র হাউমাউ করে কেঁদে উঠল। তার অহংকার অশ্রুর সঙ্গে গলে যেতে লাগল। সে মাটিতে মাথা ঠুকে বলল, প্রভু, আমাদের মৃত্যুদণ্ড দিন, কিন্তু এই নরকের মতো যন্ত্রণা আর দেবেন না। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ যেন আগুনে জ্বলছে। আমরা যত ধন সম্পদ জোগাড় করেছি, যত পাপ করেছি, আজ সবই অর্থহীন। আজ বুঝতে পারছি সর্বশক্তিমান একমাত্র আপনি। বাবা ঠিকই ছিলেন, আমরাই ছিলাম মূর্খ। দুই ভাই মূর্তির সামনে নিথর হয়ে পড়ে রইল। তাদের অনুশোচনার অশ্রু মন্দিরের মেঝে ভিজিয়ে দিচ্ছিল। রানী বন্দনা একপাশে দাঁড়িয়ে নিরবিচ্ছিন্নভাবে হনুমান চালিসা পাঠ করছিলেন। মাতৃত্বের সমস্ত স্নেহ উজাড় করে তিনি ঈশ্বরের কাছে তার সন্তানদের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা জানাচ্ছিলেন। এই সময়ে মন্দিরের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। প্রতিবেশী রাজ্যের রাজা বিক্রমজিৎ, যিনি দূর থেকে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন, দেখলেন যুদ্ধের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। কিছুক্ষণ আগেও যিনি পরাজিত বলে মনে হচ্ছিল, সেই রাজা ধীরেন্দ্র সিংহ এখন অজেয় যোদ্ধার মতো লড়াই করছেন। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই ভয়ঙ্কর ঝড় কেবল তার সেনাবাহিনীকেই ক্ষতিগ্রস্ত করছে। ধীরেন্দ্র সিংহের সৈন্যরা যেন অদৃশ্য কোনো শক্তির আড়ালে নিরাপদ। রাজা বিক্রমজিৎ, যিনি শুধু বীর নন, একজন প্রখর বুদ্ধিমান রাজাও ছিলেন, সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন এটি কোনো সাধারণ যুদ্ধ নয়। এখানে কোনো দৈবিক শক্তির স্পষ্ট উপস্থিতি রয়েছে। তিনি তৎক্ষণাৎ রথসারথীকে আদেশ দিলেন, রথ থামাও, সেনাপতিকে সংকেত দাও যুদ্ধ বন্ধ করতে। সারথী বিস্মিত হয়ে প্রশ্ন করল, মহারাজ, আমরা তো জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, হঠাৎ কেন পিছু হটব? বিক্রমজিৎ গম্ভীর স্বরে উত্তর দিলেন, মূর্খ, তুমি কি দেখছ না, মানুষের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু দেবতার সঙ্গে নয়। রাজা ধীরেন্দ্র সিংহের সঙ্গে এক অদৃশ্য শক্তি কাজ করছে। এখনই যদি যুদ্ধ বন্ধ না করতাম, তবে আমাদের সমগ্র সেনাবাহিনী এই ঝড়ে নিশ্চিহ্ন হয়ে যেত। মুহূর্তের মধ্যেই শঙ্খনাদ হল, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হল। ঝড়ে বিধ্বস্ত সৈন্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজা ধীরেন্দ্র সিংহ অস্ত্র নামালেন। তিনি প্রবলভাবে হাঁপাচ্ছিলেন, দেহ জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন। রাজা বিক্রমজিৎ তার রথ নিয়ে এগিয়ে এলেন। অস্ত্র নিচে রেখে তিনি রাজা ধীরেন্দ্র সিংহের সামনে এসে দুই হাত জোড় করে বললেন, মহারাজ ধীরেন্দ্র সিংহ, আমি আমার পরাজয় স্বীকার করছি। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আপনার রক্ষক স্বয়ং মহাবলী হনুমান। জীবনে এমন অলৌকিক দৃশ্য আমি কখনো দেখিনি। রাজা ধীরেন্দ্র সিংহ বিনীত কণ্ঠে উত্তর দিলেন, রাজা বিক্রমজিৎ, এটি আমার শক্তি নয়, এটি আমার সংকটমোচন হনুমানের কৃপা। তবে আপনি এখানে কেন এসেছিলেন তা আমি জানি। আমার পুত্ররা আপনার মন্ত্রীর পুত্রকে হত্যা করেছিল। আপনি বিচার নিতে এসেছিলেন, আর সেই বিচার এখনও সম্পূর্ণ হয়নি। বিক্রমজিৎ মাথা নত করে বললেন, হ্যাঁ, আমি প্রতিশোধের আগুনে দগ্ধ ছিলাম, কিন্তু এই দৈবিক হস্তক্ষেপ আমার চোখ খুলে দিয়েছে। আমার মনে হয় ঈশ্বরের পরিকল্পনা ভিন্ন কিছু। আমি আপনার সন্তানদের দেখতে চাই। আমি জানতে চাই তারা এখন কোন অবস্থায় রয়েছে। রাজা ধীরেন্দ্র সিংহ বললেন, আমার সন্তানরা নিজেদের পাপের শাস্তি ভোগ করছে। তারা এমন এক ব্যাধিতে আক্রান্ত হয়েছে যার কোনো চিকিৎসা নেই। চলুন, আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাই। যে দুই রাজা কিছুক্ষণ আগেও একে অপরের রক্তের তৃষ্ণায় উন্মত্ত ছিল, তারা এখন নীরবে একসঙ্গে মহলের ভিতরে প্রবেশ করলেন। হনুমান মন্দিরের কাছাকাছি পৌঁছতেই ভেতর থেকে করুণ কান্না ও যন্ত্রণার শব্দ ভেসে এলো। রাজা ধীরেন্দ্র সিংহ মন্দিরে প্রবেশ করলেন। ভিতরের দৃশ্য দেখে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। যে দুই সন্তান একদিন সোনার শয্যা ছাড়া মাটিতে পা রাখত না, তারা আজ মন্দিরের শীতল পাথরের মেঝেতে পড়ে আছে। তাদের দেহ ঘায়ে ভরা, যন্ত্রণায় ক্ষতবিক্ষত। পায়ের শব্দ শুনে রাঘবেন্দ্র চোখ খুলল। সামনে জীবিত এবং নিরাপদ বাবাকে দেখে তার চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল। সে হামাগুড়ি দিয়ে বাবার পায়ের কাছে এসে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি ঠিক আছেন? আমরা কত নিকৃষ্ট বাবা! আমরা আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, আর আপনি আমাদের রক্ষার জন্য যুদ্ধ করছেন। আমাদের শাস্তি দিন বাবা, আমরা আপনার সন্তান হবার যোগ্য নই। রাঘবেন্দ্রের কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। দূরে বসে থাকা বিশ্বনাথও দুই হাত জোড় করা বসেছিল। বাবার চোখের দিকে তাকানোর সাহস তার আর অবশিষ্ট ছিল না। রাজা ধীরেন্দ্র সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল।
তিনি মাথা নত করে ছেলের মাথায় স্নেহ ভরা হাত রাখলেন। একজন বাবার সমস্ত ক্রোধও সন্তানের অশ্রু দেখলে গলে যায়। এই দৃশ্য দেখে রাজা বিক্রমজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন যাদের সম্পর্কে তিনি শুনেছিলেন যে তারা উদ্ধত ও অহংকারী রাজপুত্র, আজ তারা নিজেদেরই অহংকারের আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। তাদের দম্ভ নিঃশেষিত হয়েছে, দৃষ্টি নত হয়ে এসেছে। বিক্রমজিৎ এগিয়ে এসে বললেন, মহারাজ ধীরেন্দ্র সিংহ, আমি তাদের মৃত্যুদণ্ড দিতে এসেছিলাম, কিন্তু বিধাতা তাদের যে শাস্তি দিয়েছেন তা আমার দেওয়া দণ্ডের থেকেও বহু কঠোর। এই শারীরিক যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়াবহ। তাদের অহংকার ভেঙে গেছে, এখন তাদের প্রতি আমার আর কোনো প্রতিশোধ অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে মন্দিরের পরিবেশ হঠাৎ বদলে গেল। বাইরে যে প্রবল ঝড় বইছিল তা এক নিমেষে থেমে গেল। মন্দিরের প্রদীপ শিখা স্থির হয়ে দাঁড়াল। এক অপূর্ব পবিত্র সুগন্ধ সমগ্র মন্দির জুড়ে ছড়িয়ে পড়ল। মনে হলো যেন স্বয়ং হনুমান সেখানে উপস্থিত হয়েছেন। রানী বন্দনা কাঁপতে কাঁপতে বললেন, দেখুন দেখুন, হনুমানজির মূর্তির দিকে তাকান। সবাই বিস্ময়ে দেখল হনুমানজির মূর্তির চোখ থেকে দুই ধারা অশ্রু গড়িয়ে পড়ছে, আর মূর্তির পায়ের কাছে রাখা ফুলগুলো আপনা আপনি গড়িয়ে এসে রাঘবেন্দ্র ও বিশ্বনাথের শরীরের ওপর পড়ে গেল। এ কি ক্ষমারই সংকেত? কেউ ফিসফিস করে বলল। রাজা ধীরেন্দ্র সিংহ আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে বললেন, হ্যাঁ সন্তানরা, হনুমানজি তোমাদের আরতি শুনেছেন। এই ফুল সাধারণ নয়, এটি তার আশীর্বাদের প্রতীক। তোমরা এটিকে কপালে স্পর্শ করো। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ কাঁপতে থাকা হাতে ফুল তুলে চোখে ও কপালে লাগাল। ফুলের স্পর্শমাত্রই এক আশ্চর্য অলৌকিক প্রক্রিয়া শুরু হলো। তবে এটি এমন কোনো অলৌকিকতা ছিল না যা মুহূর্তে সব কিছু সারিয়ে দেয়, বরং এটি ছিল দীর্ঘ ও কঠিন পথ চলার সূচনা। ফুলের স্পর্শে তাদের জ্বালা কিছুটা প্রশমিত হল, কিন্তু ক্ষত তখনও রয়ে গেল। ঠিক তখনই মন্দিরের প্রধান পুরোহিত, যিনি ভয়ে এতক্ষণ আড়ালে ছিলেন, সামনে এলেন। তিনি রাজা ধীরেন্দ্র সিংহকে প্রণাম করে বললেন, মহারাজ, হনুমানজি তাদের প্রাণ দান করেছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে হলে তাদের কঠোর তপস্যার মধ্য দিয়ে যেতে হবে। শরীর রক্ষা পেলেও আত্মার শুদ্ধি এখনও বাকি। রাঘবেন্দ্র যন্ত্রণার মধ্যেও মাথা তুলে জিজ্ঞেস করল, পণ্ডিত মশাই, আমাদের কি করতে হবে? আপনি যা বলবেন আমরা তাই করব। ভিক্ষা করব, বনবাসে যাব, সব মেনে নেব, শুধু আমাদের এই পাপ থেকে মুক্তি দিন। পুরোহিত ধীরস্বরে বললেন, রাজপুত্রগণ, রোগ শরীরের নয়, মনের ছিল। শরীরের ব্যাধি কেবল তারই প্রতিফলন। এখন তোমাদের রাজকীয় পোশাক ত্যাগ করতে হবে। আগামী 11 দিন তোমাদের এই মন্দিরেই থাকতে হবে। কোনো সহায়তা ছাড়া হনুমানজির সেবা করতে হবে। মন্দির পরিষ্কার করতে হবে, কুয়ো থেকে জল তুলে আনতে হবে এবং শুকনো ও মলিন প্রসাদেই জীবন ধারণ করতে হবে। তোমরা কি এই কঠোর ব্রত গ্রহণ করতে পারবে? দুই ভাই একে অপরের দিকে তাকালো। শরীরের শক্তি প্রায় নিঃশেষ, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, তবু চোখে স্পষ্ট দৃঢ়তা। বিশ্বনাথ বলল, আমরা করব। প্রাণ চলে গেলেও এই প্রায়শ্চিত্ত সম্পন্ন করব। আমাদের পুরনো জীবন এখানেই শেষ হোক, আমরা নতুন জীবন শুরু করতে চাই। এই পরিবর্তন দেখে রাজা ধীরেন্দ্র সিংহের চোখে গর্বের দীপ্তি ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, কখনো কখনো বিপদই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে। রাজা বিক্রমজিৎ ধীরেন্দ্র সিংহের কাঁধে হাত রেখে বললেন, মিত্র, আজ আমি শিখলাম প্রকৃত বিজয় তলোয়ারে নয়, ভক্তি ও প্রায়শ্চিত্তেই নিহিত। আমি আমার সেনাবাহিনী নিয়ে ফিরে যাচ্ছি। আমাদের মধ্যে আর কোনো শত্রুতা রইল না। তোমাদের সন্তানদের নতুন জীবন হোক, এই প্রার্থনা। রাজা বিক্রমজিৎ চলে যাবার পর ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা তাদের সন্তানদের মন্দিরেই রেখে এলেন। সিদ্ধান্তটি কঠোর ছিল, কিন্তু তাদের মঙ্গলার্থে তা অপরিহার্য। যে দুই ভাই একদিন রেশমি শয্যায় শুয়ে রাত কাটাত, আজ তারা পাথরের ঠান্ডা মাটিতে শুয়ে আছে। তবু তাদের মনে এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছে তারা আর একা নয়, হনুমানজি তাদের সঙ্গেই আছেন। রাত্রি গভীর হলে রাঘবেন্দ্র মৃদুস্বরে বলল, ভাই, মনে আছে ছোটবেলায় মা আমাদের হনুমানজির গল্প শোনাতেন? তখন মনে হতো এগুলো শুধু কাহিনী, আজ বুঝলাম সবই সত্য। বিশ্বনাথ যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে শরীর একটু ঘুরিয়ে বলল, হ্যাঁ দাদা, বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এবার আর পিছিয়ে পড়ব না। আগামীকাল থেকে আমরা সত্যিকারের সেবক হয়ে সেবা করব। পরের সকাল, সূর্যের প্রথম কিরণ মন্দির প্রাঙ্গণে পড়ল। এক বিস্ময়কর দৃশ্য। রাঘবেন্দ্র, যার পায়ে এখনও গভীর ক্ষত, টলটে টলটে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করার চেষ্টা করছে।
হাতে ঝাড়ু, চোখে অশ্রু। এই সংবাদ রাজ্যের সর্বত্র আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে প্রজারা একসময় এই রাজপুত্রদের ঘৃণা করত, তারা হতভাগ হয়ে গেল। সেই উদ্ধত রাজপুত্ররাই আজ মন্দিরের দিন সেবকে পরিণত হয়েছে। মানুষ নিজের চোখে তা দেখার জন্য মন্দিরের দিকে ছুটে এলো। তবে ভিড়ের মধ্যে এমন লোকও ছিল যারা এই পরিবর্তনে বিশ্বাস করতে পারছিল না। তাদের ধারণা ছিল এটি রাজপুত্রদের নতুন কোনো ভান বা অভিনয়। মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে রাজপুত্রদের তপস্যার প্রথম দিন শুরু হলো। রাঘবেন্দ্র ও বিশ্বনাথের পক্ষে এই কাজ মোটেই সহজ ছিল না। যে হাত আগে কখনো ফুলের চেয়ে ভারী কিছু বহন করেনি, আজ সেই হাতেই ঝাড়ু আর জলের বালতি। দেহের ক্ষতস্থান থেকে প্রতিটি নড়াচড়ায় তীব্র যন্ত্রণা ছুটে আসছিল। রাঘবেন্দ্র যখন ঝুঁকে মন্দিরের আঙিনা ঝাড়ু দিতে লাগল, তখন কোমরে অসহনীয় ব্যথা জেগে উঠল। তবু সে দাঁত কামড়ে সহ্য করল। মনে মনে প্রতিজ্ঞা করল, প্রাণ গেলেও সে থামবে না। সকালে দর্শনে আসা প্রজারা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক। কেউ ফিসফিস করে বলল, দেখো, এ সেই উদ্ধত রাঘবেন্দ্র যে একদিন এক বৃদ্ধকে লাথি মেরেছিল, আজ দেখো ভিক্ষুকের মতো মন্দির পরিষ্কার করছে। কেউ উপহাস করছিল, কেউ আবার গভীর সহানুভূতিতে তাকাচ্ছিল। কিন্তু রাজপুত্ররা কারো কথায় কান দিল না। তাদের মন নিবদ্ধ ছিল কেবল সেবায় এবং হনুমানজির চরণতলে। দিন গড়িয়ে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেল। ক্ষতস্থান থেকে রক্ত ঝরার ধারা থামছিল না। আহারের নামে মিলত কেবল সামান্য প্রসাদ আর চরণামৃত। ক্ষুধা ও তৃষ্ণায় তারা ক্লান্ত ও কাতল হয়ে পড়েছিল। তবু তাদের মুখে এক অদ্ভুত শান্তির আভা ফুটে উঠেছিল। এ শান্তি ছিল প্রকৃত প্রায়শ্চিত্তের শান্তি। পঞ্চম দিনে ঘটল এক হৃদয়স্পর্শী ঘটনা। এক বৃদ্ধা নারী, যার পুত্র রাজপুত্রদের অত্যাচারের শিকার হয়েছিল, মন্দিরে এলেন। তিনি দেখলেন বিশ্বনাথ কুয়ো থেকে জল তুলতে গিয়ে দুর্বলতায় কাঁপছে। দড়ি বারবার তার হাত থেকে ফসকে যাচ্ছে। বৃদ্ধার হৃদয় বেদনায় ভেঙে গেল। তিনি এগিয়ে এসে বিশ্বনাথের হাত ধরে তাকে সাহায্য করলেন। বিশ্বনাথ বিস্ময়ে ওপরের দিকে তাকালো। তিনি সেই বৃদ্ধাকে চিনতে পারলেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বৃদ্ধার চরণে লুটিয়ে পড়ে বলল, মা, আমাকে ক্ষমা করো, আমি তোমার হৃদয়ে গভীর আঘাত দিয়েছি। বৃদ্ধা তার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পুত্র, মানুষ যখন জাগে তখনই তার সকাল হয়। হনুমানের কৃপাই তোমাদের সঠিক পথে এনেছে। আমি তোমাদের ক্ষমা করেছি। এই ঘটনা সমগ্র রাজ্যে এক বিরল দৃষ্টান্ত হয়ে উঠল। ধীরে ধীরে প্রজাদের রোষ প্রশমিত হতে লাগল। তারা বুঝতে পারল এটি কোনো ভান নয়, এ সত্যিকারের প্রায়শ্চিত্ত। মানুষ এগিয়ে এসে রাজপুত্রদের সাহায্য করতে শুরু করল। কেউ জল এনে দিচ্ছিল, কেউ ক্ষতস্থানে হলুদের প্রলেপ দিচ্ছিল। দশম দিনে রাজপুত্রদের দেহ সম্পূর্ণ নিঃশেষিত হয়ে পড়ল। তারা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে উঠছিল। কিন্তু তাদের আত্মা হয়ে উঠেছিল আরও দৃঢ় ও শক্তিশালী। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা দূর থেকে প্রতিদিন এই দৃশ্য দেখতেন। চোখের জল ধরে রাখতে পারতেন না, তবু হস্তক্ষেপ করতেন না। তারা জানতেন সোনাকে খাঁটি করতে হলে আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অবশেষে এলো একাদশ দিন, পরীক্ষার শেষ দিন। দিনটি ছিল মঙ্গলবার। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমে উঠল। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ প্রভাতে উঠে স্নান সেরে হনুমান প্রতিমার আরতির প্রস্তুতিতে লেগে পড়ল। আরতি শুরু হতেই রাঘবেন্দ্রের হাতে আরতির থালা কাঁপতে লাগল। দেহ আর সঙ্গী দিচ্ছিল না। বিশ্বনাথও পাশে গিয়ে লুটিয়ে পড়ল। দুই ভাই অচেতন হয়ে হনুমান প্রতিমার সামনে পড়ে গেল। মন্দির জুড়ে হইচই শুরু হল। লোকজন চিৎকার করতে লাগল। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা ছুটে এসে তাদের সন্তানের মাথা নিজের কোলে তুলে নিলেন। রাজপুত্রদের নিঃশ্বাস ছিল ক্ষীণ ও ধীর। মনে হচ্ছিল তারা বুঝি শেষ শ্বাসের দ্বার প্রান্তে। রানী বন্দনা অশ্রু সজল চোখে হনুমান প্রতিমার দিকে তাকিয়ে আর্তকণ্ঠে বললেন, হে সংকটমোচন, এ কি ন্যায়? আমার সন্তানেরা সৎভাবে প্রায়শ্চিত্ত করেছে। দয়া করো প্রভু, তাদের প্রাণ হরণ করো না। ঠিক সেই মুহূর্তে মন্দিরের অন্তঃকক্ষ থেকে এক অপার্থিব আলো বিকীর্ণ হতে লাগল। আলো এতই তীব্র ছিল যে সবাইকে চোখ বন্ধ করতে হলো। মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠল, আর বাতাসে রাম নামের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। সেই দিব্য আলো ধীরে ধীরে রাঘবেন্দ্র ও বিশ্বনাথের দেহে প্রবেশ করল। কিছুক্ষণ পর আলো স্থিমিত হল। তারপর যে দৃশ্য ফুটে উঠল তাতে কেউই বিশ্বাস করতে পারল না।
মৃত্যুর দ্রাগ প্রান্তে পৌঁছে যাওয়া রাঘবেন্দ্র ও বিশ্বনাথ ধীরে ধীরে চোখ খুলল। তারা উঠে দাঁড়াল এবং দেখল তাদের দেহের সমস্ত ক্ষত, সমস্ত ফোসকা সম্পূর্ণ মিলিয়ে গেছে। ত্বক কাঁচনের মতো দীপ্ত, মুখে কোনো রোগচিহ্ন নেই, বরং এক অলৌকিক জ্যোতি। সমগ্র মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল জয় বজরং বলি, জয় হনুমান। প্রজারা আনন্দে উল্লসিত হয়ে উঠল। রাজা ধীরেন্দ্র সিংহ দুই পুত্রকে বুকে টেনে নিলেন। পিতা ও পুত্রেরা একে অপরের কোলে ঝুঁকে কাঁদতে লাগলেন। সে ছিল আনন্দাশ্রুধারা। বিশ্বনাথ হাত জোড় করে প্রজাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলল, প্রিয় প্রজারা, আজ আমাদের নতুন জন্ম হয়েছে। আজ যারা জীবিত তারা হনুমানের কৃপায় বেঁচে আছে। আমরা আর শাসক নই, আমরা আপনাদের সেবক। আজ শপথ করছি, আমাদের জীবন উৎসর্গ হবে আপনাদের সেবা ও ধর্মরক্ষায়। প্রজারা উল্লাসে চিৎকার করে উঠল, রাজপুত্র রাঘবেন্দ্রের জয়, রাজপুত্র বিশ্বনাথের জয়। যারা একদিন তাদের ঘৃণা করত, আজ তারাই তাদের ওপর ফুল বর্ষণ করতে লাগল। কয়েকদিনের মধ্যেই রাজা ধীরেন্দ্র সিংহ এক মহাদরবার আহ্বান করলেন। সেখানে ঘোষণা করা হল, তিনি ও রানী বন্দনা বানপ্রস্থ আশ্রম গ্রহণ করবেন এবং অবশিষ্ট জীবন ভজন ও সেবায় নিবেদন করবেন। রাঘবেন্দ্রকে রাজা ও বিশ্বনাথকে সেনাপতি ঘোষণা করা হল। রাজ্যাভিষেকের দিন রাঘবেন্দ্র সিংহাসনে বসার আগে সেখানে হনুমানের একটি ক্ষুদ্র মূর্তি স্থাপন করল এবং বলল, এই রাজ্যের প্রকৃত রাজা হনুমানজি, আমি কেবল তার সেবক। রাঘবেন্দ্র ও বিশ্বনাথ একসাথে রাজ্যকে এমনভাবে গড়ে তুলল যেন তা সত্যিকারের রাম রাজ্যে পরিণত হল। তাদের শাসনে কোনো দরিদ্র অনাহারে থাকল না, কোনো নির্দোষ অবিচারের শিকার হল না। প্রতি মঙ্গলবার তারা ব্রত পালন করত এবং সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করত। তাদের ভক্তি, ন্যায় ও মানবিকতার কাহিনী অচিরেই দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। রাজা ধীরেন্দ্র সিংহ ও রানী বন্দনা তাদের জীবনের শেষ বছরগুলি শান্তি ও তৃপ্তির মধ্যে অতিবাহিত করলেন। তারা প্রত্যক্ষ করলেন ভক্তির শক্তি কিভাবে তাদের বিপথগামী সন্তানদের সত্যিকারের মহান মানুষে রূপান্তরিত করল। এই কাহিনীর শেষে আমি আপনাদের একটি শিক্ষা দিতে চাই। বন্ধুগণ, জীবনে ভুল হওয়া স্বাভাবিক। রাঘবেন্দ্র ও বিশ্বনাথও ভুল পথে পা বাড়িয়েছিল, কিন্তু হনুমানের মহিমা লক্ষ্য করুন। যখন তারা নির্মল হৃদয়ে নিজেদের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্তে প্রবৃত্ত হল, তখন প্রভু কেবল তাদের রোগই সারালেন না, তাদের এক নতুন জীবনও দান করলেন। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অহংকার মানুষের সর্বনাশের কারণ, আর ভক্তি মানুষের সর্বশ্রেষ্ঠ সহচর। সমস্যা যতই গভীর হোক, ব্যাধি যতই দুরারোগ্য হোক, যদি সত্যিকার মন দিয়ে মঙ্গলবার হনুমানকে স্মরণ করা যায়, তবে তিনি অবশ্যই রক্ষা করেন। হনুমান কেবল শক্তির প্রতীক নন, তিনি প্রজ্ঞা ও করুণারও অপরিসীম আধার। যিনি তার শরণ গ্রহণ করেন, তার কখনো অকল্যাণ হয় না। বন্ধুগণ, আপনারাও যদি জীবনের কোনো সংকটে আবদ্ধ থাকেন, তবে হতাশ হবেন না। অন্তর থেকে একবার উচ্চারণ করুন, জয় বজরঙ্গ বলি। দর্শক বন্ধুগণ, এবার আমরা আমাদের কণ্ঠে হনুমানের আরতি নিবেদন করব। আপনারাও মনোপ্রাণ দিয়ে তা শ্রবণ করুন। জয় জয় বীর হনুমান, উচ্চারিত হোক রাম নাম। ভূত প্রেত ভয় দূরে যায়, দিন দুঃখীর কষ্ট লয়। লাল বসন তোমার শোভা, ভক্তি তোমার অদ্বিতীয়া। যার অন্তরে তোমার বাস, তার জীবনে নেই কোনো ত্রাস। ত্রাস নাশ করো, মঙ্গল দাও, যার শিরে নামের মুকুট সাজাও। বজরঙ্গ বলি দেন বল, দৃঢ় হয় মন, দূর হয় কলুষ। জীবন পথ হয় নির্মল, যেখানে বাজে নামের কলরব। সকল প্রাণী সুখে থাকে, তোমার চরণে শির নত করে। সব সংকট দূরে যায়, বজরঙ্গ বলি জয়ধ্বনি হয়। প্রভু, জীবন উদ্ধার করো, এই আরতি গ্রহণ করো। যে রাখে হনুমানে বিশ্বাস, তার জীবনে নেই লজ্জা বা নাশ। জয় জয় রাম দূত বলবান, জয় সংকটমোচন হনুমান। বলো বজরঙ্গ বলি জয়, বীর হনুমান জয়।